ব্যাপী মসজিদে রহমান জামে মসজিদের বাৎসরিক ৭তম তাফসিরুল কোরআন মাহফিল ও এলাকাবাসী মুর্দেগানের ইসালে সাহাব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ মুফাসসিরিন নেতা উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আপনারা মুরব্বী হল, যুবক উভয় মিলিয়া তাফসিরুল কোরআনের মাহফিল করছে। কোরআন শরীফ কালাম আল্লাহর, কালামুল্লাহ, জবান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের জবান মোবারক হতে বাহির আছে। তাই যদি আমরা আল্লাহর নবীরে মানি না, কোরআন মানা হইতে পারে। একই জবানে দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লিসানের কথা, জিহ্বা মোবারকের কথা সামান্য আগে আপনারা এসার আগে এই জবানের জিহ্বার কথা শুনছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা, এই জবান মোবারক হইতে বাহির হয়েছে। তাই কোরআন শরীফের আয়াত শোনার লগে লগে আমরা অন্তর আইছে এই জবান খার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাদিসে নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক হইয়া বাহির হইছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবে যখন তমিজ করিয়া দিতা না, কোনো মানুষ জাতর দ্বারা সম্ভব না কোরআন শরীফ কোনটা আর হাদিস কোনটা। আল্লাহ নবী ফরমাইতে এখন আমি যেটা ফরমাইছি এটা কোরআন শরীফ, পরে হইতে এখন যেটা কইছি এটা আমার হাদিস। আর হাদিস যারা পড়ে, যারা হাদিস পড়ায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদুন নববী সাহাবায়ে কেরামের সামনে দোয়া করল, আল্লাহুম্মা আরহাম খুলাফাই। قلنا يا رسول الله من خلفاؤك؟ قال رسول الله صلى الله عليه وسلم يرون أحاديثي ويعلمها الناس। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে একদিন জানাইলা দোয়া করল, আল্লাহুম্মা আরহাম খুলাফাই, আল্লাহ আপনি আমার খলিফা হলে দয়া করো, মায়া করো। সাহাবায়ে কেরামে জানতে ভাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর খেদমত আরজ করেন, মান খুলাফাউ, আপনার খলিফা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিলা, ইয়ারাউনা আহাদিসি, আমার আহাদিস হল, হাদিস হল যারা বয়ান করব, ওয়া ইউআল্লিমুহান নাস, আর মানুষকে শিক্ষা দিবে। তাই এই উলামায়ে কেরাম বাদে এই উলামায়ে কেরামর লগে যেগুলো তাফসীর করেন, যেগুলো হাদিস বয়ান করেন, তাফসীর কোরআন শরীফের তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া গেছেন ওটার থেকে। এর কারণে সিয়াসিত্তার মাঝে দুইটা কিতাব আছে জামে, একটার নাম হইল বুখারী শরীফ, যেখানে তাফসীর আছে কোরআন শরীফের তাফসীর, আর একটার নাম হইল তিরমিজি শরীফ, জামে তিরমিজি, এখানেও তাফসীর যেটা কোরআন শরীফের এটা আছে। মুসলিম শরীফের তাফসীর আছে কিন্তু পুরা নাই, এর কারণে মুসলিম শরীফ জামে হইছে না। এই যারা আল্লাহ নবীর হাদিস বয়ান করেন, মানবের শিক্ষা দিন, এরার লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করিয়েছে। ২ নম্বর একটা শব্দ আছে, এলাকার মুর্দেগান যারা যারা অন্ধকার খবর বাসি হয়ে গেছে, তারার লাগিয়া দোয়া হইতো, ইসওয়ালে সওয়াব হইতো। এর কারণে হেদায়া কিতাবুল হজ বার করলে ভাবা যায়, ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াব আমালিহি লিগাইরিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাআত। মানুষ মরার পরে হে আর নিজে আমল করার কোনো ক্ষমতা নাই, তার উত্তরাধিকারী, তার আত্মীয় স্বজন, তার গ্রামবাসী যারা রাখিয়া গেছে, এরা যদি আমল করিয়া, ব্যবহার হইল আমল করিয়া, কারণ মানুষ মরার পরে তার লগইয়া 3টা জিনিস যায়, আহলিহি ও মালিহি ও আমলিহি।
কিতা কিতা যাইব তান মাল যাই মারা গেছেন তান সম্পদ লগইয়া যাইব কুদাল দা গেন্টি আর তান আত্মীয় স্বজন হামসায়াবাসী যারা আছেন তারা লগে যাইবা আর লগে যাইব মানুষের আমল ফায়ারজিউ মালিহি ওয়া আহলিহি ওয়া ইয়াবকা আমালু কাস্টম গেইট যাওয়ার পরে ধরা পড়ব সপ্তাহ লইয়া তো না কাস্টম গেইট যাওয়ার পরে চেক করবো না খবর হইল কাস্টম গেইট যাওয়ার পরে দুইটা ফিরাইয়া দেলাইবা এটা এলাও নাই ফিরাইয়া দেলাইবা আপনার আত্মীয় স্বজন মানুষ যারা লগে যাইব একজন লগে রইবেন আবার জানি রাখো উম্মতে মুহাম্মদিয়ার সম্মান কত হান আমরা যদি আমল করি না তে কিভাবে সম্মানই বলব আমল করতে উম্মতে মুহাম্মদিয়া যখন মারা যায় গোসল দেবাইয়া নয়া খাফন করাইয়া মানুষে খান্দ করিয়া বইয়া লইয়া যায় টানিয়া নাও রশি লাগাইয়া ছাগল মরি গেছে রশি লাগাইয়া টানিয়া নিয়া বন্ধ ফেলাইয়াও মানুষ যখন মারা যাইব সুম্মা আমাতাহু ফাআকবারাহু যে কোনো ধরনের মানুষ হোক মরার পরে ইটারে মাটির উপরে রাখা হয় না গলাত রশি লাগাইয়া টানিয়া খবর হোক শাসনালো হোক নেওয়া হয় না খান্দ করি বইয়ানি আমরা কজনে নেই 4 জনে মসজিদে বইয়ানির কজনে 4 জনে 4টা ভায়া আছে 4 ভায়া 4 জন উত্তর সাইডে মসজিদর ডান সাইডে যে ভায়া আছে সেটা ডান খান্দ লইবাই লইয়া 10 কদম দিবাই অন্তে কি পিছে যাইবাই ডান খান্দ লইবাই দিবাই 10 কদম অন্তে কি আবার বদলে যাব হইব তুমি যাইবাই মসজিদর মাথা যেদিকে ওদিকে দিয়া বাম খান্দ লইয়া দিবাই 10 কদম হরে গিয়া দিবাই 10 কদম গুনার মধ্যে একটা গুনাহ আছে যে তার নাম হইল গুনাহ কবিরা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না কিন্তু এই যে মরার পরে 40 কদম দিলে 40টা কবিরা গুনাহ আনা তো উয়া কি হয় মাফ হই যায় ই নবীর উম্মত রে বইয়া নিলে কি হয় মাফ হয় ই নবীর উম্মতের সম্মান কত আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা প্রথম খণ্ড 332 নম্বর পৃষ্ঠাবার হলি পাওয়া যায় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তান খিলাফতির জমানাত পাঠাইছেন শাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তুমি যাও আর সাহাবায়ে কেরাম হিন যাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইল ওমর এ খলিফা আমি একটা টিল্লার উপরে জঙ্গলের উপরে একজন মানুষ শোয়াইয়া রাখা দেখা যায় মাটি লেইটা মাত্র না শরীর আঙুল দিয়ে চাপ দিলে মাংস নিচে দিয়ে যায় হাত ছড়াইলে মাংস উঠি যায় চক্ষু বন্ধ মাত্র না কোনো পরিবর্তন নাই যেভাবে রাখা হয়েছে সেভাবে তান্দারও কয়টা আঙ্গুর কয়টা খেজুর কয়টা পয়সা খুঁজব না আংটি একটা ছোট্ট আর এক কিতাব এখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবার জানাইলা হে আবু মুসা তুমি দিয়া নিজে পাইছো না কেউ না তোমারে দেখাইয়া দিছে ধটা সমান নেই না কইলা জি না আমারে একজন মানুষ আনিয়া দেখাইছে বলে যে দেখাইছে তার নাম কিতা হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা মক্কা শরীফ আর ওই মানুষের না একলা ঘুরিবানি না রতন ভরি সাহেব মক্কা জিল্লুল আলী কোনো ভাই আটিয়া যাইতে সময় একলা আটিবেন তান বাবা যাই নাসলা রতন ভরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একাকি আটিছেন আব্দুল্লাহ ইবনে উমর একলা বাদনি আর মানুষ লগে আছে ওই সময় এক ব্যক্তি আইসাইয়া কইছে মাছি মারিয়া রক্ত মাটি ফালাইলে গুনাহ কত হয় 886 পৃষ্ঠাত বুখারী শরীফের হাদিস কত বড় ফরেজগার আন্দাজ করছে মাছি চিননি এগুলার বাদ অভ্যাস আছে দুধ যে কোনো হান্ডি যদি ফরফরে ডাকনা এখন ডুবাই করে এখন হলো কলা রাখি দেয় আল্লাহ নবী হরান এখন ডুবাই দিও খেনে যেখান ডুবাইছে ইকানোর নিচে হইল জ্বর আর যেখান তোলা মারি রাখছে ওখানোর নিচে হইল জ্বরের ঔষধ গতিকে ওখান ডুবাই দিও মাছি মারলে গুনাহ কত হা কত বড় ফরেজগার আন্দাজ পাইছো ইলা ফরেজগার মিলবনি না জিজ্ঞাসা দরজা কইলা মিল আইনা আনতা তুমি কোথাও হইতে এসেছো
আনা মিনাল ইরাক। তখন উত্তর দিছে কিতা, আমি আইছি ইরাক থেকে। উনজুরু সমস্তরে হইল ব্যক্তির ভাই দেহ কত বড় ফরেজগার। সিফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়া এরাকর জমিন রঙ্গাইছে। আর আজকে আমার কাছে ইয়া জিজ্ঞেস করে মাছি মারিয়া রক্ত মাটি ফালাইলে গুনাহ কত হান হইব, কত বড় করে। আল্লাহ নবী ফরমাইন হুমারাই হানাতা ফিদ দুনিয়া, আমার হাসান আর হুসাইন হইলে আর দুনিয়ায় যে উম্মত হলা শত মাতানোর লাগি দুইটা ফুল জড়িয়ে যাওয়ার বাদে আর সুগন্ধ আছে না নি, কিন্তু ই দজন জড়িয়ে যাইবানি। আইজ দজনের নাম জমিনও আছে, মিটবনিয়া যাই মিটাইতে চাইছিলা শেষ করলেছিলা বংশ, এর নাম জমিনও আছে, আছে নি জমিনও? এজি নাম আছে না? খান নাম আছে দুটো চাই, কোনজন নাম থইছ নি? নাম তো বাদ নাই, লেখিয়া নেও না তৈবাই নি। আজ পর্যন্ত মানুষে এজিদর এজিদ গালি দিতে না, হাসন হইয়া কোনো গাড়ি বানাই দিছে, কত বড় ফরেজ গাড়াইছে সিফতে রাসূলের রক্ত দিয়া কারবালার জমিনে রঙ্গাইছে। আর আজকে আমার কাছে আইছে মাছি মারিয়া রক্ত মাটি ফালাইলে গুনাহ কত হান হইব। না আমি ভাইছি না, আমার আরেকজনে দেখাইছে, তার নাম কিটা জিজ্ঞাসা করেছে, আপনার নাম? নাম হইল নাম হওয়ার বাদে হযরতে আবু মুসা আশরি উমর রাদিয়াল্লাহু আনহু জানাইলে এই ব্যক্তির নাম হইল হারকুস। হযরত উমরে ফরমাইন বাশশিরহু বিল জান্নাহ, এই ব্যক্তিরে তুমি বেহেশতি বলিয়া ঘোষণা দিলাও। আর ইনো যতটা পাইছো সারা তুমি লইয়া যাও, আংটি যেটা পাইছো আর ছোট কিতাব যেখান পাইছো দোকানাইতে লগে করিয়া নিও। বাজারও মানুষ ফাটাও, খাফনের কাপড়ানো পানি গরম করো, গোসল দাও, খাফন লাগাও, জানাজা ভরিয়া জানাজা ভরিয়া কিতা করো মাটি দিয়া রাখিয়াও। আবু মুসা আশরিয়ে সারার উপরে আমল হল্লা ঘুরিয়া যখন আইলা কিতাব আর আংটি লইয়া মদিনার মসজিদ হযরত ওমর অসংখ্য সাহাবাই কেরাম হল। সারার ভিতরে সন্দেহ বাজি গেল, আল্লাহ নবী 10 জনরে বেশটি বলিয়া ঘোষণা দিছিলা। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। 10 জনরে রাসূলুল্লাহ বেশটি বলিয়া ঘোষণা দিছেন। আইজ খুতবার যেদিন জুমার দিন খুতবা পড়া হয়, ওয়ালা তামামিল আশারাতিল মুবাশশারা হয় না। আবু বকর সিদ্দিক হারুরে বেশটি বলিয়া ঘোষণা দিলা না, এ হযরত উমর এক ব্যক্তিরে বেশটি বলিয়া ঘোষণা কিভাবে দিলা? হযরত উমরে জিজ্ঞেস করলা, হে আবু মুসা তুমি জানে মাটি দিয়ে আইছো, চিন হইছো নিকে? উমর রাদিয়াল্লাহু আনহু খানো মদিনা থেকে সামনেও গেলা না, যাই মাটি দিলা, গোসল দেবাইলা, মাটি দিলা, তানে জিজ্ঞাসা করেন এই ব্যক্তি চিন পাইছিলেন? বললেন না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, এই জানে মাটি দিছে নইলে এক নবী, যে নবীর নাম আসলো হযরতে দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর হাবিবে ফরমাইন, মান দাল্লা দানিয়ালা ফাবাশশিরহু বিল জান্নাহ, যে ব্যক্তি হযরত দানিয়াল আলাইহিস সালাম রে দেখাইয়া দিব, যে আমার উম্মত লগে তাহওয়ায় সঙ্গে সঙ্গে এই ব্যক্তির বেহেশতি বলিয়া ঘোষণা দিলাইও। আমি আমার ইচ্ছায় দিছি না, আল্লাহর নবীর কথা মতো বেহেশতি বলিয়া ঘোষণা দিলাম। এখন প্রশ্ন আইব, এই সময় মানুষ জমিনও আসলো না, কত মানুষ নাই জমিন, তার উম্মত নাইনি, মাটি দিলা নাকি? হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করেন, দানিয়ালু আন তুদফানা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করিয়া গেছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তোমার আখেরি জমানার নবীরে পাইতাম নাই, এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিনও তাহওয়া তোমার নবীর উম্মত দিয়ে আপনি আমারে দফন করাইও। এই নবীর উম্মতর হাতর দাম কতখান, সম্মান কতখান নিজে হারাইলাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ওয়ালা তালুকা, খারাপ রাস্তা থাক দিলাইতেন, সাপের মতো গাতো আর দিবাই নি, দেও না তুমি আরো কি জাত নিয়ে দিবাই নিয়া, হারাম দেখলে হাত দেয়, এখানে গুনার চিজ হাত খানে দেয়,
ই হাতের সম্মান দেখিয়া দোয়া করি গেছিলাম হযরতে দানিয়াল আলাইহিস সালামে। এর কারণে রাসূলুল্লাহর উম্মতে হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে দফন হল্লা মাটি খাইছেন কি অনত না আমি মরি অনত খাই লীলার সময় ফেট ফুলিছেন। ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, রাসূলুল্লাহ ফরমায় আবু দাউদ শরীফের হাদিস। জমিন রে আল্লাহ জানাই দিছে, হে জমিন আমি তোর উপরে হারাম করে রাখলাম আমার নবী অকলর শরীর তুই খাইছ না, খাইব। এই হাতের দাম দেখিয়া হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করিয়া গেছলা। এই নবীর উম্মতের দাম আছে আল্লাহ কোরআন শরীফে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলে উৎকৃষ্ট উম্মত, ভালো উম্মত। আমরা আমল দ্বারা আমরা ব্যবহারে আমরা নষ্ট হই। মানুষ মরার পরে তার আত্মীয় স্বজনে যদি নফল নমাজ সৌমান আও সালাতান নফল রোজা রাখিয়া আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ আমার নফল যে রোজা রাখলাম রোজার সওয়াব আমার মা আমার বাবা আমার অমুকের রুহের রুহি পৌঁছাইয়া দেও। নফল নমাজ হরিয়া যদি সব পাঠাই আও সদাকাতান সদকা দিয়া লিল্লা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া দান দিয়া আও গয়রাহা আর কিতা রইল অন বাইনা সত্তর লেখা আছে তিলাওয়াতিল কোরআন ও জিকির, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া জিকির আজকার করিয়া যদি সবরে আল্লাহর কাছে হয় আল্লাহ আমারি পড়া যেটা করিলাম যে নেকি হল্লাম নেকির সব আমার মা আমার বাবা আমার আত্রা ঘর অমুক মুর্দে গান হল আছেন এরা রুহে রুহি ফুসাই যদি সব ইটা যাইব কিনা। ইন্দা আহলিস সুন্নতি ওয়াল জামাআতি আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরাম হলর নজদীক এই সাহাবিকান মজিতে ভাইবা সাহাবিটা কিলা দেব হইব ফরিস্তা হলে সোনার প্লেট লইবা সাকজনায় ওয়ান টাইম বারিস ওয়ান টাইম স্টিলর ওখানে স্টিলর ওয়ান টাইম মেলামাই মাটির সিনর বর্তন দিবানি কিতাব লইবা সোনার প্লেট অনেকে লইবা। আজকে যে আপনারা এখানে মধ্যে গানর ইসালে সওয়াবল লাগিয়া মধ্যে গানর এলাকাবাসীর মধ্যে গানর ইসালে সওয়াবল লাগি যেটা কাম করবায় এই সওয়াব ইনের সোনার প্লেট লইব। আবার আমরা হইলাম পুরুষ বেটাই আমরা লাগি জমিন দুইটা বস্তু ব্যবহার করা হারাম রাসূলুল্লাহ ফরমাইছেন। এগুর নাম হইল সোনা আর এগুর নাম হইল রেশমি কাপড়। এখন বিয়াত ফাইলিলে সোনা পাঁচ ঘন্টা ভালোই আইবে কিতাব বুখারী শরীফের হাদিস আল্লাহর নবীর খেদমতে এক ব্যক্তি খবরে বুঝিছে খবরটা হইল রেশমি। আল্লাহ রাসূলের খবর উঠাইয়া হযরত উমরের কাছে পাঠাইলা, উমর তুমি নাও গিয়া উমর দিও। উমরে খবর জমাইয়া আল্লাহ নবীর খেদমত হইয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাইলা রেশমি কাপড় ব্যবহার করা হারাম আর আমারে রেশমি কাপড় পাঠাইয়া দিলা। রাসূলুল্লাহ ফরমাইল ওকে বেশি লাও না আংটি হইছে ভালো এইতে আনিয়া বেশি লাইব আতো হারাইব আতো ঢুকে না হারাম। এই সোনার প্লেট লইবা কারণ এটা বেশটি অলঙ্কার। সোনার প্লেট লইয়া যাইবা তখন মধ্যে নেই সব যেখানেই না সেখানেই গ্রহণ করবার আগে জিজ্ঞাসা করবা খেয়ে দিছে বলে তোমার হামসায়ার মানুষ তোমার গ্রামের মানুষ সে রাখি আইসলায়। আজকে তারা তাফসিরুল কোরআনের মাহফিল করছে লগে আপনারা রিসালে সাহাবের মাহফিল প্রথম সাবর সাহাবজাদা উপস্থিত আসলা, উজান্ডির সাবর সাহাবজাদা উপস্থিত আসলা। সারার সামনে এটা দোয়া করিয়া তোমার তন্দ্রে দেব গেছে গিয়া তখন মই তখলে সাদরে এটা গ্রহণ করবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আরেকটা জিনিস আপনারা হইয়া আমি বুঝা লেম দেখলেন লেম দেখুন নিবার আগে ফাল মারে না আপনারা দোয়ার উপরে আসে দোয়ার উপরে আসে প্রত্যেক মানুষ আমরা যেদিন আইসি এদিন আমরা কোনো সম্পদ কোনো সম্পত্তি কোনো টাকা কোনো পয়সা আমরা আসবো না।
যখন আল্লাহ আপনারে আমরারে পয়সার মালিক বানাইছে, সম্পদর মালিক বানাইছে, তো তাই লিল্লা দেওয়া আমরার উপরে একটা দরকার আছে। প্রতি শুক্রবারে জুমার দিন যদি মানুষে সদকা করিলায়, তার সারা সপ্তাহ যে সদকা দিতে আসলো, চান্দা দিতে আসলো, লিল্লা দিতে আসলো, সারা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব এখন প্রত্যেক মসজিদে তো আপনার সামনে বাস্তবে যায় না, হ্যাঁ, যাওয়ার বাদে এগুলো কিতাব খুব খাঁচিয়া দরিও টাইট করে যাব দরতাই। যদি শুক্রবারে আপনার আর নইলে একটা দিরহাম যদি খরচ করিলাও, সারা সপ্তাহ খরচর যে দায়িত্ব আসলো আদায় হয়ে যায়। জহাত আদায় হয়ে যায় কেন? আর জহাত মসজিদে দিও না, মনে রইব নি। শুক্রবারে আপনার আর মসজিদ হইলা বাটি আটাই নি, মগ বা কোনো জিনিস প্লাস্টিকের আটাই দিন, এই সময় দেখে খালি বুড়া লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হরিটার উপরে আমল করবা। মসজিদ আইতেছে অনফিশিয়ালি আইছি, দেখা যায় যখন প্রত্যেক শুক্রবারে কিছু পয়সা লিয়ে আইতাম না, হ্যাঁ, বাজারও যাইতে পকেট খালি করিয়ে যাইব আর যাইবেন না। ইলা শিয়াল এত পয়সা নাই, মানুষের পয়সা এত থাকে পকেট খালি যাব, পয়সা নাই। ও যাবলিয়ে মানে পয়সা ঘুরি গরো থুইয়া সত্য শিয়াল তাতে নাই, হাত খালি জেব খালি, যে বিব খালি করি আইও না মসজিদ। ওই চার যদি না পারো তাহলে 5টা টাকা 10টা টাকা করিয়া নিও, মসজিদের বাস আপনারা সামনে যাইব, এটা আপনারা নিয়ে দিতে আসলো, আপনার কাছ থেকে নেবা ওরাইয়া প্রতীকে ওঠা গেছে। লোক করা আমি এক পড়েছিলাম সামান্য, সারা তফসির করা আমার দ্বারা সম্ভব নয়, আমার সারা জানাও নাই। যদি কোনো মানুষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিলায়, জানি রাখিও এটার মাফি নাই। আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব, যেখানোর নাম হইল দুররে মুখতার, ওখানে পাঠ বন্ধ হইছে, বাপ বন্ধ হইছে বাবুল মুরতাদ্দিন। যদি আল্লাহর নবী লগে বেয়াদবি করিয়া করার লগে লগে ঈমান থেকে বাহির হইব, কিয়ামত পর্যন্ত যদি বাসে আর খালি তওবা করতে থাকে, তার তওবার কবুল নাই, বাড়িয়া গেছে ভিতরে হামাইবার আর হত নাই। কিন্তু যদি আল্লাহ লগে ইলা করিলে তে ফিরিয়া হামাইতে পারবো। মাগফিরাত দা রদ উমিদ আজ লুৎফে তো রাকে খুদ ভর মুদায়েলা তাক না তো আল্লাহ কইরা যত বড় গুনাহ করস না কেনিরি, তুই আমার রহমত থেকে নিরাশ হইস না। কিন্তু নবী লগে যদি মানুষের বেয়াদবি করিলে তার মাফি নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর খেদমত মদিনাতে একজন মানুষ গেলা মক্কা থেকে গিয়া চাইলা রাসূলুল্লাহর হাত বরক হাত রাখিয়া পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন মুজিজা, এমন ক্ষমতা আল্লাহর, যাতে আমরা নবীর হাত মুবারক দিছিলাম। ইবনে হজর আসকালানী রহমাতুল্লাহ আলাইহি নখবাতুল ফিকরের মধ্যে আনেন, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ও মাতা আলাল ইসলাম। এই নবীর হাত মুবারক হাত রাখে যদি কলিমা পড়ি যায়, এ সাহাবী রাসূল মেসাবরে মেসাব মানলে তুমি মেসাব বুঝিবে না, ফিরসাবরে ফিরসাব মানিলে ফিরসাব বুঝিবে। মাস্টার দে মাস্টার হইবেন, পড়া লাগবো, ক্লাস করা লাগবো। সাহাবী এই সময়ের ক্লাস লাগে না, আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখিয়া কলিমা পড়ার লগে লগে সাহাবী হয়ে যায়। আর আল্লাহ রাসূলে ফরমাইছেন, ইসলাম এমন এক বস্তু, তার জীবনে যত ভুল হসলো 1000 বছর বাঁচিছে 2000 বছর, যেদিন হে খালিস দিলে পড়িলেই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের সারা শেষ হয়ে যায়। কলিমা পড়িতে আল্লাহ নবীর হাত রাখিয়া কলিমা পড়িয়া সাহাবী হইতা। রাসূলুল্লাহ ফরমাইলা, তুমি কলিমা পড়তে হইলে তোমার একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি মানো তাহলে তোমার কলিমা পড়া তোমার হামল লাগবো। সাহাবী কেরাম হল আশ্চর্য, শর্ত কি যা যাই না কোনো শর্ত লাগাইছো রাসূলুল্লাহ? শর্ত লাগাইলা, জানি রাখো তুমি কলিমা পড়িবা, পড়ার লগে লগে তোমার মুখ ওখানে মাথাকে লুকাইলে তো কইবো ওয়াজহি, তোমার মুখ ওখানে মাথাকে লুকাইয়া রাখবাই। যতদিন আমি জমিন থাকবো আমার সামনে তুমি মুখ লিয়া পড়বাই না। যেটা আশ্চর্য, কলিমা পড়ার বাদে রইছেন আল্লাহ লগে যত হয়েছিল কিছু রইছেন, সব শেষ। ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা আল্লাহ। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, আল্লাহ ব্যাপারটা কিটা?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন রে সাহাবী হল এই ব্যক্তির নাম হইল ওয়াহশী আর এই ওয়াহশী তীর মারিয়া আমার এত মায়ার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছে যখন আমার সামনে পড়ার লগে লগে আমার মনে হইব এই ওয়াহশী আমার চাচা হামজারে শহীদ করছে তার কলিমা তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত তার চাঁদা যত কিছু দিব যত আমল করব সমস্ত বরবাদ হয়ে যাইব আল্লাহর নবীর কষ্ট দিছে না আল্লাহর নবীর চাচারে শহীদ করিয়া করল এই নবীর কষ্ট দিতেনি এখনো দিবার ক্ষমতা আছে তো দিতে পারবে আল্লাহ নবীর কাছে জীবনের দিত না রহিত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ও সাইয়্যুহা এই জমিন মানুষে যে আমল করে নবীর উম্মতি এটা আল্লাহ নবীর কাছে পেশ হয় আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন আয় আল্লাহ আপনার ফরিস্তা হলে আমার উম্মতের নামায় আমল লেখিবা বাদ লেখবা বালা লেখবা আমি যত সময় আমার উম্মতের নামায় আমল দেখছি না আল্লাহ তোমার ব্যাংক নিয়ে কুদরতি ব্যাংক নিয়ে রাখি না নবী হয়নি না না সোমবারে বৃহস্পতিবারে দেবই না না রিজাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা এখনো ওয়াহশী তো মানি লইলা মানিয়া বাড়ি টাওয়ার ঘরে চিন্তিত হয়ে গেলা হাই রে হাই আমি দুনিয়ায় নবীরে মুখ দেখাইলাম না লুকাইয়া রইলাম হাসরের দিন নবীরে মুখ না দেখাইয়া ব্যস্ত যাইবার পথ আছে 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 কোন পথে যাইতাম হাসরের দিন নবীরে কিতারি মুখ দেখাইতাম কলিমা পরিচয় পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত ধনীওয়ার বাদে যাকাত যা কিছু আছে সারা আমল করিয়া গেলা কিন্তু এমন চিন্তিত হইলা হাসরের দিন নবীরে কিতারি মুখ দেখাইতাম বাড়ি গিয়া তীর বার হল্লা বার হরিয়া চাইয়া কইলা রে থির তুমি আমার কলঙ্ক তোমারে দিয়া যদি আমি রাসূলুল্লাহর চাচারে শহীদ করতাম না আমি নবীরে জমিন মুখ দেখাইলাম না হাসরের দিন নবীরে কোন আমল দিয়ে মুখ দেখাইতাম আল্লাহর নবীর উম্মত আমরা বসিয়া রইলাম হাসরের দিন আল্লাহর নবীর সামনে কোন আমল দিয়া দিয়া ভরতাম আল্লাহর হাবিবের আশকার মহব্বত যদি অন্তর লইয়া দাঁড়িয়ে ঢুকে দিতাম বাড়িরে আমরা জীবনটা সার্থক হইব তৈলা তীর হইলা আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন যেগুলো ওগুলো যে তীর দিয়ে মাঝে দিতাম পারি তে নবীর মুখ দেখাইব নামাজ কম নেই না রোজা কম না হজ কম না যাকাত কম আল্লাহ রাসূল জমিন থেকে বিদায় লওয়ার পরে এমন এক ব্যক্তি নবুয়তি দাবি করছে রাসূলুল্লাহ যতটুকু নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হে নবুয়তি দাবি করে দিয়েছে মানে মানবানি খাটিয়ালা জাল দেখে টানি টানি আনিও খালি আইব নি পকেটি গই বেং গানে খাখরা নাই খাপনা নাই মাছ একটা না একটা হামাইব না হামাইতো যাইন যে জাল ভাতেন হামাই যাইব মুসা আলাইহিস সালাম 30 দিনে এক রোজা রাখিয়া চুর ভাড়া উঠিটা কিতা বানা দিতা মুখ দুর্গন্ধ হয়ে গেছে ফাটা একটা সিরিয়া মুখ দিয়া মুখর দুর্গন্ধ হলাইছিলা ই গাছর নাম হইল গুয়ামুড়ি ভাতা বন্ধ যেগু হলা এগুলাই ভালো এর চেয়ে আরো সুন্দর আরে খাত্তা বার হয়েছে দেখে সূত্রা 25 দিন জ্বলিব সূত্রা মুখ দিও না গুয়ামরি ভাতটা মনে করিয়া সূত্রা মুখ দিও না দিও যে দরিদ্রা আস তাকিও জন্মন দেখছো নি আই আমার ফানি দে যেবাই ফানি হবাই এই যেবাই হুত ইবাই না যেদিকে হুত যায় দিকে না শক্ত ইয়া রইবাই সাবিত কদম রইবাই আচ্ছারি মুসাইলামাতুল কাযযাবে নবুয়তি দাবি করছে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম হলে মন ফাটাইলা যাও অশের তীর গলিয়া লাগাতকে পৌঁছার পরে দেখলা হে হাতির উপরে সোয়ার হইয়া স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করে 1 লাখ মুরিদ বানাই দিছে আনসারী ভাই একজনরে কইলা মদিনাবাসী মানুষরে তুমি আমার একটু সাহায্য করিও বলে কোন সাহায্য বলে আমি নবীরে মুখ দেখাইবার সুযোগ পাইলাম মুসাইলামাতুল কাযযাব যে বাহির হইছে এই তিন দিয়া যদি আমি মুসাইলামাতুল কাযযাব রে মারি লইতাম পারি হাসরের দিন আল্লাহর নবীরে মুখ দেখাইতাম
তীর দিশা করিয়া যেমনে মানুষ নাতির উপরে থেকে নিচে পড়ছে আনসারি ভাইয়ের সাহায্যে মুসাইলামাতুল কাজ্জাব রে বিদায় দিলা লাফ দিয়া যুদ্ধর মাঠে উঠিয়া জানাই দিন হে সাহাবাই কেরাম সকল আপনারা সাক্ষী থাকো আমি হাসরের দিন আল্লাহর নবীর মুখ দেখাইম নবীর সাহারে কষ্ট দেওয়ার কারণে এই শহীদ হইছেন যদি আল্লাহর নবীর মন ওখানে দেখার লগে লগে আয় তুমি আমার সাসারে শহীদ হচ্ছ হযরতে ওয়াহশী যাই না তার জীবনের সারা আমল বরবাদ হয়ে যায় গতিকে সর্বাবস্থায় নবীরে কষ্ট দিতাম না একদিন আল্লাহর রাসূল আমরা এক মার ঘর থেকে এত শিববাহিত হচ্ছে সাল্লাল্লাহু হাত আপনার মাথার চুলটা গরু তুইছেন নি নতুন করে সবার চুল গরু আসেনি নিমাইছেন করে সবার আছে 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 আমি রে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়েছি তখন ব্যাগ খুলিছেন খুলিয়া চুল হয়ে গেছে 90টা হইলা জাফি ফামি খুজ হাযা শার ওয়াল আযহা এই নৌকার এই চুল তুমি তানোর হাত দিয়া লইয়া যাও ওয়াদাফি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াজিআস সুজুদ আমার খাফনর ভিতরে হারানির ঘরে আমার মুখো আমার চকুত আর আমার কপালর চুল আর নখ রাখি দিও বলে এখানে চুল আমার নাই চুল আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু রাসূলুল্লাহর নখ মোবারক আমারে যখন খবর রাখি আইবে খাফনর সরাইয়া মুখ যখন বাইর করবা আল্লাহর নবীর চুল আর নখ দেখি দেইবা তখন ফরিস্ত হলে আমার কবর আযাব দিতা নাই একটা চুল মাটির ফরতে দিছেন তো রাসূলুল্লাহ ফরছে নি কোন গেছা ফসলো তুক করলে ফির সাবে তুক করলে আর দিছই না হোক সিলিমসি আনছো না ফিকদানি আল্লাহর হাবিবের তুক করার লগে লগে সাহাবায়ে কেরাম হলার হাত লইয়া খানো লাগাইছেন আর দুই আইছেন না সাবন দিয়া সার্ফ দিয়া না বিয়লমর উঠা দিয়া দুইছেন নি না লগে লগে সিনাত লাগাই মুখো লাগাইন সিনাত লাগাই দিন আল্লাহর হাবিবে ওযু ফরমাইতে পানি যে বটেন পড়ছে মাটির পড়তে দিছেন না কি পরিমাণ সম্মান সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সর্বাবস্থায় আমরা আমল করতাম শুক্রবারে চেষ্টা করতাম তা সামান্য সরকা দিবার লাগিয়া আইতে সময় ফারা আছে ওগু আনতে মসজিদ তেনি ফারা ওগু হ্যাঁ তোয়াইটা করে না না বালা চাইয়া কথা হমু বালা যেগু চলে পলা এগু দিও আর পাঁচ অক্টার নমাজের অক্টে আদায় করার কোনো অবস্থায় মাথে হতায় যে কোনো ব্যাপারে আল্লাহর নবীর বিরোধিতা করিলেন রাসূলুল্লাহ চুল আতলিয়া দেখাইছেন আমার একটা চুল যদি আমার কোনো মতে অপদস্থ করি যায় তাহলে তার লাগি বেহেশত হারাম ফাল জান্নাতু আলাইহি হারাম এই বেহেশত আল্লাহ দিবা আল্লাহ পাইবে আমরা নবীর উপাধি নাম হইল আবুল কাসিম লিআন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলিহা কাল কিয়ামতের দিন আল্লাহ নবীর বেহেশতের মালিক বানাইছেন মানে কইও নেও নবীর বেহেশত নেও তোমার কোন উম্মত রে কোন বেহেশত দিতে আপনি পাঠিয়ে দেও জাইন বাটইন তার লগে ঝগড়া সামস মারিয়া দিব নি আপনারে তাই আল্লাহ নবীর ক্ষমতা আছে একটা সুলও আমরা অর্থ করতাম না সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ তোবা করে দিতে না আচ্ছা যে আপনি মানুষ ফাটাইয়া আপনার কাছে মানুষ আটিবা ফগটে একবার বিসমিল্লাহ কইয়া হাত দিবা যেটা যেগু উঠে ফারাগুনা হল থেকে হরু যেগু ইগুনা যেগু মিলে বিসমিল্লাহ কইয়া হাত দিবা আর হাত দিয়া সারা দিবা আর আমি কয়টা শব্দ কই আমার লগে কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ আমি তওবা করিয়া সমস্ত গুনাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওবা থেকে আরো দুইজন উঠতে সকাল হইছিল রুমাল যেখানে ওখানে রুমাল দিও না ওখানে উঠো উঠিয়া ওবাই থেকে আরো দুইজনে সকাল হইছিল আরো দুইজন ওবাই উঠো উঠিয়া আটো বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি ওয়া বিমা জাআ মিন ইনদিল্লাহি
আলা মুরাদিল্লাহি আমানতু বিরাসূলিল্লাহি ওয়া বিমা জাআ মিন ইনদি রাসূলিল্লাহি আলা মুরাদি রাসূলিল্লাহি ইন্নী তাবাররাতু মিন জামিইল আদিয়ানি ওয়াল ইসয়ান আল-আন আসলামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এত ঠান্ডার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তোমার বান্দা হলো বসিয়া রয়েছেন। আল্লাহ তুমি একবার তার রহমতের নজর আপনার বান্দা হলো রুখে আল্লাহ এটা আরামর বিছনা হারাম হরিয়া বই রয়েছেন। আল্লাহ তোমার বান্দা হলোর শরীরের উপরে দুজখর আগুনকে হারাম হরিয়া দিলা আল্লাহ। আয় আল্লাহ বিমারি আপনার ইমান দেখনে শিফাই খুললি শিফাই আজিলা নসিব ফরমা। আয় আল্লাহ ইয়াত্রা ভজত বেটাইন বেটি নন্দখার খবর বসি আল্লাহ তারা আওলাদ হলো ইসালে সবের মাহফিল করতে আল্লাহ। আল্লাহ সারার আরওয়াহের উপরে সদকা খয়রাত সারার সব রে আপনি পৌঁছাই দিও। আয় আল্লাহ খাস করে আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা মা বাবা জমিন আছেন হায়াতে তিবা নসিব ফরমাও। আয় আল্লাহ আমরা যত অলি অকল জমিন থেকে বিদায় লইছেন সারার দরজারে বাড়াই দিও। আল্লাহ আমরা আউলিয়া কেরাম রুহানি তওজ্জু আপনি আমরা দিকে ফিরাই দিও। আমরা আউলিয়া কেরাম তোর যার তরিকারে কিয়ামত পর্যন্ত এই জমিন দাইমার কায়েম রাখি আল্লাহ। আল্লাহ আমরা যত মাহফিল হইতে ইসালে সবের মাহফিল তো সারার কফিল আপনি বনি যাও। আল্লাহ বিশ্বের জমিন রহমত নাজিল ফরমাও, ভারতের জমিন রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আসামের জমিন রহমত নাজিল ফরমাও, বরাকবেলের জমিন রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমরা মাসাজিদ আর মাদারিস সকলের মুহাফিজ আপনি বনি যাও। আমার রুহি আর জিসমি আওলাদর জীবন আপনি উজালা করে দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।